আন্দোলনে 18 জুলাই বন্ধ হওয়ার 38 দিন পর আজ থেকে চালু হলো মেট্রো রেল সেবা। উত্তর স্টেশন থেকে সকাল 7:10 ছেড়ে যায় প্রথম মেট্রো। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। যাত্রী চাপ কেমন দেখছেন এবং তারা কি বলছেন জানাবেন। তো যাত্রী চাপ এখনো পর্যন্ত আমরা স্বাভাবিক যেরকম যাত্রী চাপ থাকে সেরকমই দেখেছি। সকালবেলা থেকে অর্থাৎ 7টায় যখন আমরা যুক্ত হয়েছিলাম তখন যে পরিমাণ যাত্রী আমরা দেখেছি তার এখন যখন আপনার সাথে আমরা যুক্ত হয়েছি তখন কিন্তু যাত্রী চাপ খানিকটা বেড়েছে। এবং যদি আমি একটু আপনাকে এই যে প্ল্যাটফর্মটাতে আমরা আসলে উঠেছি যে বগিটিতে সেটা যদি একটু চিত্র আপনাকে দেখাতে চাই তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন যে যাত্রী আসলে বাড়ছে। এবং এখনও পর্যন্ত আমরা এখন যে স্টেশনটিতে রয়েছি অর্থাৎ সেখানে আপনি নিশ্চয়ই দেখবেন যে আরও কিছু যাত্রী হয়তো উঠবেন, কিছু যাত্রী নেমে যাবেন। তবে সার্বিকভাবে যদি বলি, যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বেশ উচ্ছ্বাসিত এবং তারা বেশ খুশি হয়েছেন যে 38 দিন পরে তারা আসলে এই মেট্রো চলাচল আসলে করতে পারছে। এবং আরেকটি বিষয় একটু যদি বলে রাখতে চাই তাহলে যে সারাদিন ব্যাপী যে এই যে যানজটের শহর এবং গত 38 দিন যারা আসলে নিয়মিত মেট্রো যাত্রা বা মেট্রো যাত্রী যারা নিয়মিত ব্যবহার করেন তারা আসলে যে যানজটের বাড়তি ভোগান্তি তাদের ছিল সেই ভোগান্তি কিন্তু কেটে গেছে বলে তারা আসলে আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি মিতু, সেটি হলো যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই প্রথমবার যে মেট্রো যাত্রা এবং সেই মেট্রো যাত্রার ব্যাপারে তাদের প্রত্যাশার কথা আমরা জানতে চেয়েছিলাম। তখন তারা আসলে বলছিলেন যে এমন কোনো, যেহেতু মেট্রো রেল একটি জনগণেরই সম্পত্তি, সেই জায়গা থেকে এইটির রক্ষণাবেক্ষণ করা বা মেনটেন করবার ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ পাশাপাশি সাধারণ যারা যাত্রী নিয়মিত যারা মেট্রোতে চলাচল করেন তারা আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেই তারা আসলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং তারা আসলে আরেকটি ব্যাপার আমাদেরকে জানাচ্ছিলেন যে কাজীপাড়া এবং মিরপুর 10 যে দুটি স্টেশন তারা আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেটিও যেন কাজ শেষ করে যত দ্রুত সম্ভব হয় সেটি আসলে ছেড়ে দেবার কথা তারা আসলে বলছেন। এবং সার্বিকভাবে যদি বলি তাহলে অফিসগামী যাত্রী অর্থাৎ যারা আসলে প্রয়োজনীয় মেট্রো রেল ব্যবহার করেন তারা এই মেট্রো যাত্রাতে ভীষণ রকমের উচ্ছ্বাসিত এবং খুশি হয়েছেন। এবং খুব স্বাভাবিক নিয়মে অর্থাৎ বন্ধ হবার আগে মেট্রো রেল যেভাবেই চলছে 7:10 এই যাত্রাটি আসলে শুরু হয়েছিল উত্তর থেকে এবং এরপর থেকে যে বিরতি দিয়ে মূলত এই মেট্রো রেলটি মতিঝিলের দিকে রওনা দেয় এবং সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। অর্থাৎ 7:10 এই মেট্রো যাত্রাটি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা মিরপুর 11 স্টেশনে রয়েছি এবং এখানেও মেট্রো রেল দাঁড়িয়েছে, অর্থাৎ সেখান থেকেও আমরা বেশ যাত্রী উঠতে দেখব। যদি আমি দেখাতে চাই, আপনি তো দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটি বড় অংশ যাত্রীদের মিরপুর 11 থেকে উঠেছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে মেট্রো রেল যে একটি জনপ্রিয় গণপরিবহন এবং রাজধানীবাসীর জন্য এই মুহূর্তে সবথেকে পছন্দের গণপরিবহনগুলোর একটি, সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই সেটি প্রমাণিত হয়েছে। এবং সেটি যদি আপনি একটু দেখেন মৃত্যু, সেটি বলছিলাম যে সার্বিকভাবে মেট্রো যাত্রার কথা বলি তাহলে প্রথম দিনের যে যাত্রা যেটি 7:10 শুরু হয়েছে এবং এই মুহূর্তে সরাসরি যাত্রীদের অভিজ্ঞতা দেখানোর জন্যই কিন্তু আমরা মেট্রোতে উঠেছি। এবং আমরা কিন্তু একদম উত্তর যে স্টেশন সেই স্টেশন থেকে রওনা দিয়েছি, আমরা আগারগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আগারগাঁওতে যাচ্ছি। এবং সাধারণ যাত্রী যে স্বাভাবিকভাবে এই গণপরিবহনটি ব্যবহার করছে এবং তারা আনন্দের সাথেই ব্যবহার করছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমার কাছে মিতু উত্তর থেকে আগারগাঁও যাবার পথে মেট্রো রেলের সবশেষ। 18 জুলাই বন্ধ হওয়ার 38 দিন পর মেট্রো রেল চালু করা হয়েছে।